يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আরেকটি প্রশ্ন এসেছে যে মহিলারা কিভাবে ইতিকাফ করবে, মহিলারা কি ঘরের নির্দিষ্ট কক্ষে ইতিকাফ করতে পারবে? এখানে আমরা আল কোরআন এবং আস সুন্নাহর যে ভাষ্যগুলো আছে এবং যে বর্ণনাগুলো আছে সেগুলো বিশ্লেষণ করলে দেখি যে ইতিকাফের জন্য একটা শর্ত হচ্ছে মসজিদে অবস্থান করা। ইতিকাফের সংজ্ঞাই বলা হচ্ছে আল মাকতু ফিল মসজিদ বিনিয়াতি তাআব্বুদ, ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা, এটি হলো ইতিকাফ। ইবাদতের নিয়তে ঘরে অবস্থান করাটা কিন্তু ইতিকাফ নয়। এই জন্য আমরা দেখি আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে মিলিত হইও না। এটা সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে বলা হয়েছে। এই আয়াত থেকে অনেক উলামায়ে কেরাম দলিল দেখিয়েছেন যে ইতিকাফ মসজিদেই করতে হয়। এছাড়া আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফের সমস্ত দলিল দেখি তিনি ঘরে কখনো ইতিকাফ করেননি। তিনি রমাদান মাসে দীর্ঘ অনেক বছর ধরে ইতিকাফ করেছেন মসজিদে নববীতে, সেটা মসজিদেই, অথচ তার ঘর মসজিদের পাশে ছিল। তার মৃত্যুর পরে যে হাদিসগুলো আমরা দেখি, সহিহ হাদিসগুলো এসেছে, তার মৃত্যুর পর তার স্ত্রীরা মসজিদে ইতিকাফ করতেন। ফলে মহিলাদের জন্য ঘরে ইতিকাফ করার কোনো অপশান নেই, তারা মসজিদে ইতিকাফ করবেন। যেই মসজিদে ইতিকাফ করা যায়, মেয়েদের নিরাপত্তা এবং পর্দাপুশিদার জন্য ভালো ব্যবস্থা আছে, সেখানে তারা ইতিকাফ করবেন। যে মসজিদে মেয়েদের ব্যবস্থা নেই অথবা তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, পর্দাপুশিদার ভালো ব্যবস্থা নেই, সেখানে তারা যাবেন না, অর্থাৎ ইতিকাফের জন্য যাবেন না। সালাত তারা পড়তে পারেন শরঈ নিয়ম অনুযায়ী, কিন্তু ইতিকাফের জন্য যেহেতু তারা একদিন, 2 দিন, 5 দিন বা শেষ দশকটা সেখানে কাটাবেন, ফলে তাদের নিরাপত্তা এবং পর্দাপুশিদার প্রয়োজন রয়েছে। শুধু তাই না, সেই মসজিদের সাথে তাদের রেস্টরুম কিংবা যেটাকে আমরা বলি ওয়াশরুম, বাথরুম, সেগুলোর ব্যবস্থাও সেখানে থাকতে হবে, যাতে তারা ইতিকাফরত অবস্থায় মসজিদ থেকে দূরে যেতে না হয়। আমরা এই বিষয়গুলো মসজিদে নববী এবং মসজিদুল হারাম মক্কায় দেখেছি। সেখানে পুরুষ নারী উভয়ের জন্য চমৎকার ব্যবস্থা রয়েছে। সুতরাং নারীদের জন্য আমরা পরিশেষে কথাই বলবো, তারা মসজিদে ইতিকাফ করবেন, ঘরে নয়।